হযরত আলী একদিন স্বপ্নে দেখে বিরাট বড় যেই বাগান, দেখা যায় না এত বড় ফুল ফলের বাগান, কিন্তু বাগানের মাঝখানে একটা স্বর্ণের আসন। আসনটা এত সুন্দর, পাশে একজন ব্যক্তি পাহারা দিচ্ছে আসনটাকে। হযরত আলী বলতেছেন, কিরে ভাই, তুমি এত বড় বেয়াকুব, এমন সুন্দর আসন কেউ নাই, কার জন্য পাহারা দিচ্ছ? তুমি তো বসতে পারো, বসো না। ওই লোকটা বলেন, আলী, আমি তো তোমাদের মতো কোনো মানুষ না, আমি হলো আল্লাহর ফেরেশতা। আল্লাহ নির্দেশ দিয়েছেন এই বেহেশতের বাগানের ভিতরে এই আসনটাকে পাহারা দাও। হযরত আলী বলেন, তাহলে এই আসনে বসবে কে? ফেরেশতা বলেন, আলী, এই আসনে ওই ব্যক্তি বলবে আখিরি নবীর উম্মতগণের মধ্যে যে আগে সালাম দেয়। এই আসনে ওই ব্যক্তি বসবে যে আগে সালাম দেয়। আমার নবী বলেছে, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয়। নবীর কথা ঠিক আছে কিনা বলুন তো? যদি নবীর কথা ঠিক থাকে, কালকে থেকে আগে সালাম দেওয়ার অভ্যাস করেন, তাহলে বিপদে রাসূলকে পাবেন, গাউসে পাককে পাবেন। কিছু বাড়িতে নেন বাবা, যে দেশে আসছেন এদেশের সিস্টেম হলো মানুষ আসতে পারে, থাকতে, কিন্তু কোটি কোটি টাকা রোজগার করতে পারে, যাওয়ার সময় 10টা পাই নিতে পারে। কিভাবে নিবেন? নেওয়ার তো সিস্টেমই নাই। আমরা টাকা পয়সা রাখার জন্য জামা কাপড় বানাইলে বলুন, টাকা পয়সা রাখার জন্য কি দেই? কয় না, কয় না, কি দেই? কি পকেট? পকেট। দেখবেন দর্জিকে না বললেও টাকা রাখার পকেট কি। এক বেচারা ছাত্র মানুষ এক বুড়া দর্জির কাছে জামা দিয়েছে শার্ট বানাইতে। বুড়া মানুষ, বেচার চোখে কম দেখে, খেয়াল শক্তি কমে গেছে, রোজগার করার মতো কোনো ছেলে নাই, বিদায় নিজের পেটের দায়ে নিজেই বুড়া বয়সে কষ্ট করে। আপনাদের কষ্ট হবে না তো? 1 ঘন্টা সময় দিবেন না? শার্টের মাপ দিয়ে আসলেন, দর্জি তো শার্ট বানাইতে গিয়া ভাবতেছেন, শার্ট যে দিয়ে গেল ছেলেটা, শার্ট কি ফুল হাতা বানাবো না হাফ হাতা বানাবো, এটা তো আর জিগাইলাম না, ছেলেরাও তো বললো না। অবশেষে শার্ট বানাইতে গিয়ে এক হাত দিছে ফুল আর এক হাত দিছে হাফ। কি করব বলে নাই, যখন দুটো দেই দেখা যাক কোনটা ঠিক হয়। বানাইয়া হ্যাঙ্গারে ঝুলাইয়া রাখছে শার্ট, একটা ছোট একটা বড় বাতাসে ঝুলে। ছাত্র তো শার্ট নিতে আইছে, চাচা আমার শার্ট হইছে? হ্যাঁ বাবা হইছে। কই? ওই যে। কইটা কি শার্ট বানাইলেন? একটা হাত বড় আর একটা ছোট। কই বাবা তুমি তো বলো নাই কোন হাত দিব, বিদায় 2টা দিছি, তোমার যেটা পছন্দ সেটা ফালাই দাও। কইতে পকেট দিলেন না, টাকা পয়সা রাখবো কই? পকেট দিছি তো। পকেটের কথা না বললেও পকেট দেয় কিনা বলুন তো? আরে মাশাআল্লাহ, আমাদের দেশের দর্জিরা দেখবেন, আমাদের দেশের দর্জিরা পাঞ্জাবি বানাক, শার্ট বানাক, পকেট উপরে একটা দেয় আর একটা আসেনি, আসেনি। আমার এটা এই দেশের বানাল, হ্যাঁ এটাতে আছে, আছে। আবার সৌদির বানানো পাঞ্জাবির মধ্যে নিচের পকেট পায় না, তাহলে বোঝা গেল সৌদিতে নিচের কাম করুন না নাই। বলে হুজুর আমরা দেশে, হ্যাঁ আমরা দেশে আছে বিদায় দর্জিরে না। আমি আল্লাহর কসম করে কই, নিচের পকেটের কথা আমি দর্জিরে কই নাই। আজকে জানি, আজকে হাত দিয়া দিয়ে আছে। এরপরেও কিন্তু টাকা পয়সা রাখা যায় না। কি কারণ? আমার বাস স্ট্যান্ডে একদিন এক বেচারা ভদ্রলোক মাথায় হাত দিয়া বসে রয়েছে। জিজ্ঞাসা, বাবা কি ব্যাপার, মাথায় কি কোনো ব্যথা হইতেছে? না হুজুর ব্যথা না তো। কি? বাসের থেকে 14,000 নাই। এই রোগ আসেনি বাংলাদেশও? থাকলে ভালো কথা। আখিরি নবীর উম্মত যদি হতে চান, এই রোগ ছেড়ে দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, এই নবী পাওয়ার পরে আর কোন পাওয়ার দরকার আছে? আবু বকরের জীবনী খুলুন। আবু বকর নিজের ঘরে যা ছিল রে সব আমার নবীর জন্য বিলীন করে দেয়। একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা আমাকে কে কি দিয়া খুশি করবা জানতে চাই। এমনি সাহাবীরা দৌড়ে বাড়িতে গেলেন, যা যা পাইছে সব নিয়ে দৌড়।
বিবি জিগাই, স্বামী গো পাগলামি করতেছো কেন? ও বিবি, তুমি কি খবর পাও নাই রাসূলকে খুশি করতে হবে বিদায়? পাইয়া দৌড় দিলাম। কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রাখলাম, অর্ধেক নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ রাখলাম, 1 ভাগ নিয়ে আসলাম। তুমি কি আনছো? হুজুর 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রাখছি। সকলের পরে আসবে আবু বকর। আমার রাসূল বলেন, দেখি রে আমার আবু বকর কি আনবে। আবু বকর বলেন, ঘরের ভিতরে যাইয়া রুমালটা বিছাইয়া তালাশ করি, ঘরে কিছুই নাই, নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছি। অবশেষে পাইলেন একটা ছোট্ট গ্লাস, নিমকদানি, তরকারির চামিচ, 4 কাপ, 4 পিরিচ, এগুলি গাঠুরি বানতেছে। আবু বকরের বিবি দৌড়ে এসে সামনে দাঁড়াইয়া দেখে, স্বামী শুনেছি রাসূল বলে গায়ের চাদর মুবারক বিছাইয়া সাহায্যের হাত বাড়াইছে। হ্যাঁ বিবি, তাই তো করেছে। স্বামী গো, মদিনার মহিলারা বলে কানের অলংকার, গলার হার খুলে খুলে নবীর রুমালে দিয়েছে। স্বামী, আমার মন চায় নবীর রুমালে কিছু দিতে, তুমি সব প্যাকেট করে ফেলেছো। একটা গ্লাস নিলাম হাতে। স্বামী গো, এই গ্লাসটা আমার নামে নবীর রুমালে দিও। আবু বকর বলেন, বিবি আমি তো সব আমি দেব বলে নিয়ত করে প্যাকেট করে ফেলেছি, এখান থেকে আর কাউরে দিতে রাজি না। আবু বকরের বিবি বলেন, স্বামী গো তাহলে একটু সময় দাঁড়াও, আমি নবীকে খুশি করব, আমি নবীর ভালোবাসা দেখাবো। কি করবি? আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে। আল্লাহু আকবার বলো। আবু বকর বলেন, বিবি খেজুর পাতার পোশাক পরে কি করতেছো বলো না, আমি শুনি। স্বামী, খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া আমি পরনের কাপড় খুলতেছি, নবীর রুমালে দান করে দিব। আবু বকর 2টা চোখের পানি ছেড়ে দিলেন। রে বিবি, তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আমার নবীর দেওয়ার জন্য? আবু বকরের বিবি একটা চিৎকার মারছে, স্বামী গো, শুধু পরনের কাপড় নয় গো স্বামী, আমার দি মন চায় কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা শুন, আমার বন্ধুর জন্য আবু বকরের বিবি কত পাগল হয়ে গেছে। এবার পরনের কাপড় খুলে দিলে গাটুরি বানাইয়া আবু বকর ঘরে যা ছিল কিছুই নাই, সব নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী বলেন, আবু বকর কি আনছো? আমার আবু বকর কি আনছো? আবু বকর বলেন, হুজুর ঘরে যা ছিল সব নিয়ে আসছি, কিছুই রাখো নাই। আবু বকর বলেন, আল্লাহর নবী গো রাখছি গো, আল্লাহ আর আল্লাহর রাসূলকে ঘরে রাইখা আমি সব বিলীন করে দিয়েছি। নবী বলেন, আবু বকর এই পুরান কাপড়। এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলে, রে সালাম যে গ্রহণ করব, তোমার বেহেশতি পোশাক কোথায়? তুমি দি খেজুর পাতার পোশাক পরছো। জিবরাইল বলেন, হুজুর শুধু আমি না, আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরিরা সহ আজকে খেজুর পাতার পোশাক। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরান কাপড় দেখতেছেন, আবু বকরের বিবি আপনি নবীর ভালোবাসায় খেজুর পাতার পোশাক পরনে লাগাইয়া পরনের কাপড়টা খুলে আপনার জন্য দান করে দিয়েছে। যে আবু বকরের বিবি আপনার ভালোবাসায় খেজুর পাতার পোশাক লাগাইয়া পরনের কাপড় দান করেছে, ওই আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার আবু বকরের বিবির ইজ্জত রাখতে যাইয়া আজকে আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ আল্লাহর বন্ধু গো জান্নাতের হুরবালারা সহ সবাইকে আজকে আবু বকরের বিবির সম্মানে খেজুর পাতার পোশাক পরাইছে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়? আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। তাই বলতেছিলাম, আসুন এই নবীর আদর্শ আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। কাজী কবরে তো যাবেন, কবর কিভাবে গেলে কবরটা শান্তিময় হবে এটা বোঝার জন্য অল্প সময় আমি আলোচনা করব, আপনাদের কষ্ট হবে না তো? শুনুন, একটু দরুদ শরীফ পড়ুন, আলোচনায় চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা হায়রে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা হায়রে দন যদি হইতাম যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ছেলেটা কয় চাচা শাক তো হাত একটা ছোট একটা বড় দিলেন, টাকা পয়সা রাখবো কই, পকেট দিলেন না? মুরব্বি কই বাবারে পকেট তো দিছি, কই সামনে তো পকেট দেখি না। আমার তো খেয়াল আই রে বাবা পকেট দিছি। ওই ছাত্রটা জামাটা নামায়া দেখে পকেট তো দিছে ঠিক, কিন্তু পকেট সামনে না লাগায়া পিঠের মধ্যে লাগাই দিছে। তো যাই হোক, পিঠে হোক আর পেটে হোক পকেট লাগাইছে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন, যেই কাপড়টা শেষ বিদায়ে পরবেন যেটার নাম হলো কাফন, ওই কাফনটা যেদিন আপনাকে আমাকে পরাবে, বলুন তো পিঠেই হোক আর পেটেই হোক কোন পকেটের ব্যবস্থা কি হবে? 10টা টাকা নেওয়ার মতো কোন পকেটের সিস্টেম কি হবে? একেবারে সোজা 10টা পাই নেওয়ার কোন পকেট। তাই যে দেশে আছি সিস্টেম হলো আসা যায় থাকা, রোজগার করে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, যাওয়ার সময় 10টা পাই নেওয়া যায়। তাই সে কবরে যাইবার আগে কি করতে হবে আসুন আগে বাড়ি। তাই বলতেছিলাম আমরা যে নবীর উম্মত, আমরা কাজ কাম যা করি জিগাইয়া জিগাইয়া করব, কি বলেন? আমরা যে মরে যাব, আমরা যে দুর্বল করে বানাইলেন, খিদে দুর্বল করে বানাইছেন, জিগান দরকার আছে না? আপনারা জিগাইছি বাঁশের পালা দিছে চটকিরা বলে ফেলছেন। আল্লাহরও আমরা জিগামু, অন্য নবী রাসূলের উম্মতেরা জিগাইতে পারতো না, এদের সাহস নাই, কিন্তু আমরা পারি, দুনিয়াতেও পারবো কবরে গিয়াও। তাই বলছিলাম গাউসে পাক খবরে গিয়া দুইটারে ধরছে, ধরা সালাম কালাম কই কি জিগাইছে? কারণ এই নবীর উম্মতের মধ্যে উত্তম উম্মত হবে কে? যে আগে তোরা সালাম কালাম কই। দুই ফেরেশতা কয় হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো কোনোদিন সালাম দিছি না, এমনি দৌড়ারে আরো চাপায়া ধরতেছে। তোরা ফেরেশতা, তোরা তো খুঁজদাছি। সুবহানাল্লাহ কইতেন না? বলবেন হুজুর গাউসে পাক ফেরেশতারা কেন খুঁজে? খোঁজার কারণ হইল দুইটারে ধরছে, হুজুর কি লেগে খুঁজতেছেন? কই তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ কইতেন না? কই আদি পিতা আদম নবী, এরপরও খবর কয়ে লাইছে গাউসে পাক। আল্লাহু আকবার বলো। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলুন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুবানা, গাউসে পাকের এমনি আরে চুরকে ধরে কুতুবানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকো আল্লাহর ওলি, যার তরিকায় আমরা চলি, গাউসে পাকো আল্লাহর যার তরিকায় আমরা
চলি, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, যাহার নামের নিশানিতে আমরা শান্তি পাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আচ্ছা, গাউসে পাকের স্মরণে মাহফিল করে আপনারা কি মনে শান্তি পান না? না হয় কেন এত বড় মাহফিল, এত পয়সা কেন খরচ, এত আনন্দে আসে কিনা বলুন তো? যাই হোক, এদিকে আমার ওয়াজ না, আমার ওয়াজ হলো মৃত্যু আর কবর। কি বলেন? এবার গাউসে পাক বলতেছেন, তোরা রে সারমোনা, তোরা বলে আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি, দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায়। কি রে, গাউসে পাক জানে কেমনে? আচ্ছা, এই নবীর উম্মত সব খবর জানেনি? আমরাও জানি কি কেন জানি না? ফেরেশতারা কইছেন, খোদা গো এই জাতি কেন বানাইতেন, আমরাই তো আপনারে ডাহি। আল্লাহ কি জবাব দিছিল? কোরআন শরীফ, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। এটা আমরা কি জানি না? দুই ফেরেশতা কই কি বিপদে পড়লাম, একটা ডাহে। গাউসে পাক ছাইরে দিন আমরা জায়গা। কয় না ছাড়তাম না। কই তাহলে একজন রে ছাড়েন, আমরা পেশ বাইঙ্গাই মালিকের কাছ থেকে। কয় না ছাড়লে আইতি না। কয় না আই ফরুম, আমি না আইলে হেডারে মেইরলেন। একটা কয় খুদা গো কি পেছো বললাম, দৌড়ছে ছাড়ে না। আল্লাহ কয় হগল জাগাত মাতবুরি করিস না। যে নবীর উম্মত কবরে গিয়া ওই এই খেলা খেলতারে, আমরা কি আল্লাহর দুইটা কথা জিগাইতাম না? হন আপনারা আমার লগে থাকলে পারুম, একা পারতাম না। থাকবেন নি আমার লগে? না বাড়ির যাইবেন গা? কেডা কেডা যাইবেন গা? একটু হাত তুইলা দেখাইছে, দু তিনজন তুলছে। আসলে বুঝে নাই, ঠিক আছে, এর লেগে তোর অপরাধ হইছে না। তবে ফেরেশতারা কইতেছে, খোদা গো এত বড় বরকতের মাহফিল তিহারা বলে দুইজন হাত তুলছে বাড়ির যাবো গা, এটা কি বেজাল লিখবো? আল্লাহ কয় চুপ, কি এর বেজাল লিখতি? ভাঙা কর, ভাঙা কর। এই নবীর উম্মত দুই চারটে বেজাল করলে এটা সাইরা দিবেন। বাস্তবে আসুন, একটা দুলা জামাই আপনাদের এলাকায় যদি আসে, সাথে মেহমান আছে 500। আচ্ছা, 500 মেহমানের মধ্যে একটা মেহমান যদি দুইটা গ্লাস বাইঙ্গালা, এরকম হয় না অনেক সময়? দুইটা গ্লাস বাইঙ্গালেছে, মেয়ের পক্ষের লোকেরা কয় মেয়ের বাবারে, চাচা এই পোলাপান গরম, আইসাই 2 গ্লাস বাইঙ্গালেছে, এখানে কি সাইদারি করবো আমরা? সাইদারি করে এখানে খাওয়াবো না, রাগ হইতে দেবো আমরা। মেয়ের বাবা কয়, দেখ কথা কইস না, এরা কার সাথে আইছে জানস? দুলার সাথে আইছে। 2 গ্লাস বাংছে, আমি দরকার হয় 4টে কিনা দিমু ডেকোরেটর রে, 4টে কিনা দিমু, কথা কইস না। আরে একটা জামাই, তার সাথে 500 মেহমান আসে, এক জামাই রুসিলায় একটু আয়োজন হয়েছে, একটা সাধারণ জামাই রুসিলায় একটু আয়োজন, 2টা গ্লাস বাংলে মেয়ের বাবা যদি 5টা গ্লাস কিনা দিতে রাজি হয়, যে নবী রুসিলাই কুল কায়নাত বানাইছে, এই নবীর উম্মত একটু ভুল করলে আমার আল্লাহ কি সাইরা দিতে পারে না? আরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আসুন বাবারা, ভাইরা, আগে বাড়ি, মরতে যে হবে এটা নিশ্চিত। আল্লাহ কয় কি ইস্যুতে তোরারে আটকাইছে? আচ্ছা, আল্লাহ জানে না? ফেরেশতারা কয়, খোদা গো আগে বলে সালাম দিছিলাম না, সালাম দিবার লাগিয়া। আল্লাহ কত ঠিকই তো, আমার নবীর উত্তম আদর্শ আগে কি করা? তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাগানের এই আসনটা কে পাবে? ফেরেশতা কয়, যে আগে সালাম দেয় সে পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু বকরের সাথে দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। অন্যদিন হযরত আলী আবু বকরকে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে আবু বকরকে সালাম দিলেন না হযরত আলী। আবু বকর সালাম দিয়ে বললেন, হাই হাই, আলী কি সালামের কথা ভুলে গেল, নাকি সালাম মদিনার থেকে উঠে গেল? নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে আসছি। কি কথা? মনে বড় ব্যথা পাইতেছে হুজুর। কি ব্যাপার? হযরত আলী আমাকে প্রত্যেকদিন আগে সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে যে আলী আমাকে সালাম দিল না, সালামের ব্যাপারে কি আলী গাফেল হয়ে গেল, নাকি সালাম মদিনার থেকে বিদায় হয়ে গেল? এমনি দেখে হযরত আলী আসতেছে, রাসূল ডাক দিলেন, আলী এদিকে এসো। হুজুর কেন ডাকছেন?
কি ব্যাপার, তুমি প্রত্যেকদিন সালাম দিতে, আবু বকরকে আজকে সালাম দিলে না কেন? হযরত আলী বলেন, হুজুর আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আপনার উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় একটা বেহেশতের বাগান সহ একটা স্বর্ণের সম্মানী আসন পাবে। আচ্ছা, ইচ্ছে করলে হযরত আলী আগে সালাম দিয়া এই আসনের মালিক হইতে পারতো না? কিন্তু আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম আগে দিলেই তো আমি মালিক হয়ে যাইতাম, কিন্তু আমি আগে না দিয়া আমার ভাই আবু বকরের মুখ থেকে আগে সালামটা বাহির করাইলাম। এই জন্য ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট করেছে হযরত আবু বকর। হুজুর, আমার চাইতে আপনার ভালোবাসা বেশি দিয়েছে আবু বকর। আল্লাহু আকবার বলুন। আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দিয়েছে, আপনার প্রেমে মক্কা থেকে সন্তানাদি ছেড়ে হিজরত করে সাপের দংশন খাইয়া আপনার সঙ্গে মদিনায় আসছে। আল্লাহর নবী গো, আবু বকর আপনাকে বেশি ভালোবাসা দেওয়ার কারণে আমি ভাবলাম আমি জান্নাতের মালিক না হইয়া হযরতে আবু বকরের মুখ থেকে আগে সালাম বাহির করে ওই জান্নাতের মালিক আমি আবু বকরকে বানাইয়া দিলাম। নবীর সাহাবীরা কি শিক্ষা দিয়ে গেছেন, এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের কত দরদ ছিল। এখন আমরা এমন এক জাতি হয়ে গেলাম, মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে গেছে, কিভাবে একজন আরেকজনকে মাইরা ফালাইয়াম এই চিন্তাই খালি করি। বাবার আসুন কবরে যেতে হবে, কবরের ভয়ে আসুন মৃত্যুর ভয়ে আমাদের কি করা দরকার। তাই গাউসে পাক বলেন, ছাড়বো না, একটা কই খোদা গো বিপদ তো উদ্ধার হমু কিভাবে? আল্লাহ কয় কাম কর, কোন ইস্যুতে আটকাইছে? সালামের জন্য। আগে সালাম দালাস না, চাই সালাম দে, যাই কো হযরত আসসালামু আলাইকুম, কি ব্যাপার হযরত? আল্লাহ কইছে আপনার আগে সালাম দিতাম। কই যা, আমার নবীর উত্তম আদর্শ যখন আমল করছস, যা দুইটারে ছাইরা দিলাম, আর যেন কোনোদিন এদিকে না দেখি। খবরে গিয়াও যে নবীর উম্মত এই ক্ষমতা দেখাইতে পারে, তাইলে আমরা কি দুইটা কথা আল্লাহরে জিগাইতে পারি না? আমরা যে ময়রা জামুগা কইলো, দুর্বল করে বানাইলো, কি দিয়া বানাইছে লন জিগাই, সকলের সাথে আল্লাহ এখন জবাব দিবে। আল্লাহ আমরা কি দিয়া বানাইছেন? আমরা যে দুর্বল, আমরা যে ময়রা জামুগা, কি দিয়া বানাইছেন? কি দিয়া বানাইছেন কোন না? আল্লাহ কইতাছে কোরআন শরীফ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে দুর্বল দুর্গন্ধযুক্ত একবারে নরম জিনিস দিয়া বান্দা করে বানাইছে। তাহলে আল্লাহ যে বলছে আমরা মরতে হবে, বলুন এই কথাটা রাইট কিনা? মরাটা কি পরে মরে যাইবেন, এটা কি এমন মনে করতেছেন? মরার মধ্যে কষ্ট আছে কিনা? আল্লাহু আকবার। সাকরাত যখন শুরু হয়, আল্লাহু আকবার, মানুষ দেখবেন মৌতের সময় অনেকে চোখ থেকে পানি ছেড়ে দেয়, অনেকে দেখবেন আবুল তাবুল কয়। মানুষ কয় ইমুকরে দেখাইছি আবুল তাবুল কইতেছে। আবুল তাবুল এমনে কয় না, যখন আজরাইলের বিকট চেহারা দেখে জ্ঞান হারা হইয়া তখন আবুল তাবুল কয়। 32 পাইরের দাঁত ওই থাকবো খালি, 32 পাইরের দাঁত। আজরাইল যেদিন আপনার সামনে আসবে, সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় এমন বড় বড় চোখ থাকবে, সারা বডিতে চোখ। এই আজরাইল একদিন আমাদের সকলের সামনে আসবে কিনা? এদিন আপনি চাচারে ডাকবেন, বাবারে ডাকবেন, মারে ডাকবেন, কিন্তু ডাকবেন ঠিক, কেউ আপনার ডাক শুনবে না। এই সময়টা একদিন আসবে কিনা বলুন তো? কেউ আপনার পাশে আসবে না, কেউ আপনার ডাক শুনবে না। অনেক সময় দেখেন স্বপ্নে বাগে দৌড়াই, অনেক সময় স্বপ্নে বাগে দৌড়াই না, বাগে দৌড়াইতেছে, কিন্তু স্বপ্নে দেখবেন দৌড় দিলেও দৌড় আগাইতে চায় না। বিপদে পড়ে কাউরে ডাকলেও কেউ, এক বেচারা স্বপ্নে দেখতেছে তারে বাগে দৌড়াইতেছে, বেটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য দৌড়তে 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 একবারে এক মাঠের মাঝখানে, বন্দের মাঝখানে গেছে। মাঝখানে যায়া দেখে একটা আগিলা কুয়া, মাটির কুয়া। কুয়া চিনেন না? আগের দিন কুয়া ছিল না, পানি যে খাইতো, এই কুয়ার মধ্যে দেখে এখন কেউ ব্যবহার করে না, তো কুয়ার ভিতরে বট গাছ টট গাছ হয়ে গেছে। ওই লোকটা বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য স্বপ্নেই এই কুয়ার ভিতরে নামতেছে, বট গাছের ধরে ধরে কুয়ার ভিতরে নামতেছে। লোকটা নামতে নামতে
নিচের দিকে চাইয়া দেখে বড় বড় অজগর সাপ উপর দিকে চাইছে, উপরে দৌড়াইছে বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য যে কুয়ার ভিতরে নামতেছে, কিন্তু ভিতরে অজগর সাপ। এখন উপরে উঠলে বাঘ, নিচে গেলে স্বপ্নে দেখতেছে। এখন তো নিচে সাপ, উপরে বাঘ, ভয়ে একবারে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠছে। মাগো 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 মাগো, ঘুম থেকে উঠছে। বিবি জিগায়, কি ব্যাপার, তোমার কি হলো, তুমি কেন এভাবে কাঁদতেছো? জবাব দিচ্ছেন লোকটা, বিবি বিবি রে, আমি কি দেখলাম, আমাকে বাগে দৌড়াইতেছে, এইভাবে কুয়ার ভিতরে ঢুকলাম, নিচে সাপ, উপরে ভাগ, মাঝখানে একটা বট গাছের শিকড়ে ধরে আমি কোন রকম জীবনটা বাঁচাইছি, কিন্তু স্বপ্নে ঘুম থেকে উঠে তো আমার ভয় এখনো তো যায় না। সকালবেলা একজন আল্লাহর ওলির কাছে গেছে, আল্লাহর ওলিকে গিয়ে বললেন, হুজুর আমি তো স্বপ্নে দেখলাম বাগে দৌড়াইতেছে, বাঘের ভয়ে কুয়ার ভিতরে ঢুকলাম, গাছের জড়ে ধরে রাখলাম, নিচে সাপ। হুজুর যে শিকড়টা ধরে রাখছি বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য, নিচে যাই না, ধরে রাখছি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য। হুজুর এরপরে দেখি যে শিকড়টাই ধরে রাখছি, এই শিকড়টারে দুইটা ইঁদুরে কাটতেছে, একটা ইঁদুর সাদা আর একটা ইঁদুর কালা। দেখতেছি কুটকুট কুটকুট করে শিকড়টা কাটতেছে। হুজুর আমি ভয়ে ঘুম থেকে উঠলাম, আমি কি দেখলাম কি দেখলাম। আল্লাহর ওলি বলেন, বাবারে বাঘে যে তোমারে দৌড়াইতেছে দেখছো, এটা তো ভাগ না, এটা হলো আজরাইল। বলুন প্রত্যেককে একদিন আজরাইল ধরবে কিনা? কোথায় লুকাবেন? আজরাইলের আক্রমণ থেকে বাঁচবার মতো জায়গা আমার আল্লাহ সৃষ্টি করে নাই। বাবারে তোমরা ওয়াজ বন্ধ করো, আমরা ওয়াজ করতেছি। কি কর এবার? হুজুর কোন কি? হ্যাঁ, আমি যেই শিকড়টার মধ্যে ধরে রাখছি, এই শিকড়টা দুইটাই দূরে কাটতেছে, একটা কালা একটা সাদা। আল্লাহর ওলি বলেন, যে শিকড়টাই তুমি ধরছো এটা হলো তোমার দুনিয়ার হায়াত, এটা হলো দুনিয়ার হায়াত। কিন্তু যে সাদা ইঁদুরটা দেখছো এটা তোমার হায়াতের দিন, আর যেটা কালা দেখছো এটা তোমার হায়াতের রাত। এই হায়াতটা দিনে রাইতে এইভাবে কুটকুট করে কাটতে কাটতে